আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আমার আজকের প্রজেক্টটি হলো কোরআন শরীফ কভারের সেকেন্ড পার্ট। আমি এটির ফার্স্ট পার্ট আগেই করে দেখিয়েছি। আজ এটির সেকেন্ড পার্ট করে দেখাবো। তো এই পিকচারগুলো হলো আমার ফার্স্ট পার্টের ভিডিওর কিছু অংশ। তো আপনারা যারা ফার্স্ট পার্ট দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো আমি ঠিক কোরআন শরীফের লেন্থ হিসেবে এতটুকু করে নিয়েছি। এই ডিজাইনটি এতটুকু আমি কিভাবে করেছি সেটি দেখতে হলে অবশ্যই আমার এই ভিডিওর ফার্স্ট পার্টটি দেখতে হবে, কোরআন কভার, ক্রোশেট কোরআন কভারের। তো এখন আমি এই যে এই লাস্ট এন্ডিংয়ের লাইনটা যেটি, সেটি এভাবে চেন দিয়ে করে দেখাচ্ছি। এন্ডিংটা কিভাবে করবেন, এভাবে চেন করে পাঁচটি চেন করে নেক্সট ফ্লাওয়ারের মিডল গ্যাপে সিঙ্গেল স্লিপ নট দিয়ে এভাবে জয়েন করে দিব। তো এটি হলো এন্ডিং লাইন আমাদের। প্রত্যেকটি গ্যাপে এভাবে চেন দিয়ে করতে হবে। আর লাস্টের এই যে যেখানে ডাবল ক্রোশে করেছিলাম সাইডের বর্ডারের জন্য, সেখানে ডাবল ক্রোশে করতে হবে। তো আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন এটিকে এভাবে ঘুরিয়ে তিনটি চেন এন্ড দেন প্রতিটি ডাবল ক্রোশের মাথায় একটি করে ডাবল ক্রোশে, এবং এই রোটি হলো একেবারে ফিনিশিং রো, মানে আমাদের এটি ফিনিশিংয়ের জন্য করছি আমরা। ফার্স্টে যে রোটি করেছিলাম সেটির মতো। তো প্রতিটি চেইনে এভাবে ডাবল ক্রোশে করতে হবে। যেখানে যে কয়টি চেন আছে সেই কয়টি চেন হিসেব করে ডাবল ক্রোশে করে নিব ঠিক এভাবে। তো এভাবেই পরের গ্যাপেও করে নিব। ঠিক এটি দেখুন, এই যে ফার্স্ট রোতে যেমন হয়েছে বর্ডারটি, তো এখানেও ঠিক তেমন বর্ডার হবে। এটি পুরোটি কমপ্লিট করে ফিরে আসছি। তো আমি পুরোটি কমপ্লিট করে নিয়েছি এবং এটি দেখতে ঠিক এমন হয়েছে। এখন জাস্ট উল্টা কেটে নিলাম। উল্টা কেটে নিয়ে একটি গিট দিয়ে দিলাম সিকিউরের জন্য, যাতে উল বেরিয়ে না যায়। জাস্ট এরপরে এই নিয়ে কুশি কাটা দিয়েই এক্সট্রা যে উলটা আছে সেটি এভাবে হাইড করে দিব। এখন এটিকে এই কোরআন বলেন অথবা আপনারা বুকের জন্য যদি বানান, সেই বুকটিকে এভাবে মিডলে বসাতে হবে। বসিয়ে জাস্ট এভাবে ফোল্ড করতে হবে, একদম মিডলে বসাতে হবে। মিডলে বসিয়ে জাস্ট এই ফার্স্ট মোটা যে কাভারটি আছে বুকের, সেটির সাথে এভাবে মেজারমেন্ট করে ঠিক কতটুকু ফোল্ড করা যায়, কতটুকু ইনার সাইডে আছে বুকটি কভার করে ততটুকু দেখে এভাবে মেজারমেন্ট করে দুই সাইডেই দেখতে হবে। এভাবে জাস্ট ধরে এখন দুই সাইডে জয়েন করে দিতে হবে। আমি কুশি কাটা দিয়েই জয়েন করে দেখাচ্ছি, কারণ অনেকের কাছে উলের সুইটি থাকে না, যে সুই দিয়ে উল দিয়ে আর কি সেলাই করা যায়। তো এই জন্যই আমি কুশি কাটা দিয়েই করে দেখাচ্ছি। এভাবে জাস্ট লুপটা নিয়ে দেন সেলাই করতে হবে। এই এক্সট্রা উলটা যেন ভেতর দিকে থাকে সেটা। তো এভাবে নিডেলটি বাইরের দিকে দিয়ে উলটি জাস্ট নিডেলে এভাবে পেঁচিয়ে ভেতর দিকে নিয়ে আসব এবং দেন
এই যে দুটি চেন আছে, দু সাইডে যে দুটি চেন হলো, এই চেনের ভেতর থেকে নিডেল এভাবে নিয়ে উল এভাবে দিয়ে বের করে আনতে হবে এবং চেনের মতো করে সেলাই করতে হবে। আবারও এভাবে সেলাই করতে হবে। দেখুন এই পার্টের চেন এবং এই পার্টের চেন, দুটি চেনের ভেতর দিয়ে এভাবে আমি উল দিয়ে লুপ বানিয়ে জাস্ট এভাবে ফোল্ড বন্ধ করে দিব। তো এই পাশেও সেলাই করতে হবে, অপর পাশেও করতে হবে। সেম একইভাবে প্রত্যেকটি ঘর বন্ধ করে দিতে হবে। দেখুন বাইরের দিকটাও কিন্তু দেখতে চেনের মতো লাগছে। এই যে এইভাবে দুটি পাশ সেলাই করে নেব এবং এর নিচের যে সাইড অপর পাশটিও ঠিক এখানে যতটুকু ফোল্ড করেছি ঠিক এই পাশেও ততটুকু ফোল্ড করব এবং দু সাইডে সেলাই করে দিব। ঠিক এখানে এবং এখানে সেলাই করে আমি আসছি দেখাতে। তো দেখুন আমার দুটি পাশ সেলাই করা হয়ে গিয়েছে। এখন জাস্ট বুকটিকে এভাবে রেখে এটি ফোল্ড করে ফার্স্ট মোটা পেজটিকে জাস্ট এটার ভেতরে এভাবে দিয়ে দিলে যে হয়ে গেল কভারটি কমপ্লিট। অপর পাশটিও তাই করতে হবে। কভার করে দিলাম। এখন আমি এই কভারের কোরানের মার্ক সাইড থেকে মার্কারটা বানাবো। এই পুরোটি কমপ্লিট করার পরে ঠিক এই সাইডে এখান থেকে যে মার্কার থাকে সে মার্কারটিও বানিয়ে নিব। তো এভাবে উল এভাবে আমি পেঁচিয়ে চারটি প্যাচ করে মোটা করে নিয়েছি। জাস্ট একটু মোটা হলে দেখতে ভালো লাগবে, তাই একদম মিডলে এভাবে নিব, নিয়ে জাস্ট একটা গিট দিয়ে নিব, যেরকম আমরা গিট দিই নর্মালি। এই ভেতর থেকে এভাবে উল্টে নিয়ে জাস্ট গিট দিয়ে নিলাম। আসলে মার্কারটি আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যদি মোটা বানাতে চান তবে মোটা, যদি পাতলা বানাতে চান তবে পাতলা। আমি একটু মোটাই পছন্দ করি, তো মোটা বানাবো। এরপর জাস্ট এভাবে একটু চেনের মতো করে দিব। চেন করে নিচ্ছি। তো চেন করার পর লাস্টে কিছুটা এরকম, লাস্টের চেনটি এরকম ফাঁকা রাখবো, একটু বড় করে লুপটি করে রাখবো। লুপটি পরে এইভাবে জাস্ট অনেকগুলো উল লুপের ভিতরে দিয়ে জাস্ট এভাবে পেঁচিয়ে নেব। এটি আমরা সবাই করতে পারি। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো হয়ে গেল আমাদের কোরান কভার।